13 দিন ব্যাপী এই মহাপ্রতিষ্ঠানে পরম শ্রদ্ধেয় ধর্ম সেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাতেরো ভান্তের 73তম জন্ম জয়ন্তী শাসন নীতি পূর্ণানন্দ ধেরোয়ের মহাতেরো বরণ উৎসব দশ দিন ব্যাপী পবিত্র ভিক্ষু পরিবাস ব্রত অর্থাৎ ওয়াই এবং বুধচক্র এই 13 দিন ব্যাপী এই মহা পুণ্য অনুষ্ঠানের ধর্ম আলোচনার শুরুতেই যার আবির্ভাবে এই ত্রিলোক আলোকিত হয়েছিল, যিনি লোক দেশ মোহকে দূরীভূত করে নির্বাণের আলোয় জগৎকে আলোকিত করেছেন, সেই 9টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রে পূত পবিত্র চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। দুই 2568 বৎসর আগে নির্বাণের আলো প্রদর্শনকারীর সেই মুখনিসৃত নির্বাণপ্রদায়ী ধর্মের পবিত্র চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। দুই 2568 বৎসর যাবৎ বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নির্বাণপ্রদায়ী ধর্মকে যারা এখনো দেদীপ্যমান রেখেছেন, সেই অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গের পূত পবিত্র চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই মহাপুণ্য অনুষ্ঠানের পরম সঙ্গপ্রদান মাননীয় উপ সংঘনায়ক বাংলাদেশ ভিক্ষু মহাসভার পরম শ্রদ্ধেয় পরম কল্যাণ মিত্র মহাতেরো ভান্তের পবিত্র চরণে বন্দনা জ্ঞাপন করছি, যিনি আজকের এই সদ্ধর্ম সভার সুযোগ্য সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি, পরম সদ্ধর্ম রত্ন মহাতেরো ভান্তের পবিত্র চরণে বন্দনা জ্ঞাপন করছি। ভিক্ষু মহাসভার সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি পরম কল্যাণ মিত্র মহাতেরো ভান্তের চরণেও বন্দনা জ্ঞাপন করছি। ধর্ম সেনাপতি রাজগুরু, সকলে আপনাদের পরিচিত, আমাদের সকলের কল্যাণ মিত্র, যার 73তম জন্ম জয়ন্তী উপলক্ষ করে এই মহা পুণ্য যজ্ঞের আয়োজন, সেই রাজগুরু মহাতেরো ভান্তের পবিত্র চরণে বন্দনা জ্ঞাপন করছি। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ভদন্তা প্রিয়দর্শী মহাতেরো ভান্তে এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের বোয়ালখালী শাখার সভাপতি ঐকাশ্রী মহাতেরো ভান্তে এবং সধর্ম ভান্ডাগারিক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহকারী মহাসচিব ডক্টর প্রিয়দর্শী মহাতেরো ভান্তে এবং যার নিকট থেকে
শৈশবকাল থেকে ধর্ম চেতনায় উদ্বুদ্ধ হয়ে যিনি আমাকে এই ধর্মের পথে অবিচলিতভাবে পরিচালনা করে চলেছেন, আমার অগ্রজ ও পায়া চাকা মহাতের ভন্তের পবিত্র চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। এখানে মঞ্চ উপবিষ্ট আমার অগ্রজ সকল মহাতের ভন্তেদের পবিত্র চরণে বন্দনা জ্ঞাপন করছি এবং যার নিকট থেকে ধর্ম শ্রবণের মাধ্যমে নিজের ধর্ম চেতনার উন্মেষ সাধন করে এক প্রজ্ঞিত জীবন ধারণ করে শীল সমাধি প্রজ্ঞার ধর্মকে আচরণের মাধ্যমে নিজের পারণীয় সম্পর্কে পূর্ণ করে চলেছেন, যিনি শীল সমাধি প্রজ্ঞার গুণ প্রভাবে এবং অধিষ্ঠানের মাধ্যমে পচনশীল দেহকে প্রায় 5 বছর যাবৎ পচনহীন ভাবে সুরক্ষিত রাখার মাধ্যমে ধর্মের গুণকে আলোকিত করে চলেছেন, সব ধর্মকে আলোকিত করে চলেছেন, সেই পরম পূজনীয় গুরুভন্তের পবিত্র চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত অনুযোগ্যকে ভিক্ষুদের মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে আজকের এই পুণ্যময় অনুষ্ঠানের উপস্থিত সকল গায়ক গায়িকা উপাসক উপাসিকাদেরকে আমি আমার দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাশ্রা পাচ্ছায় হতু নির্বাণ লাভের হেতুতে দান করছি। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমার এই অগ্রজ মহাতের ভন্তের নিকট থেকে আজকের বিষয় সম্পর্কে অর্থাৎ পরিবার সম্পর্কে উদ্বোধনী ভাষণের মধ্যে আপনারা অবগত হয়েছেন, অর্থাৎ ভিক্ষু পরিবার ব্রত এর গুরুত্ব। এই বিষয়টি অত্যন্ত রসকসীন একটি বিষয়, এই কারণে যে এই বিষয়টি প্রকৃত অর্থে ভিক্ষুদের সম্পর্কিত বিষয়। এই বিষয়ের শব্দগুলো কতটুকু হৃদয়ঙ্গম করতে পারবেন সেই বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। আজকে দেশনাটা হবে অনেকটা থিওরিক্যাল দেশনা, কারণ প্রত্যেকটি বিষয়ে অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো বোঝাতে গেলে অনেক সময় সময় আপনারা জানেন সৌন ভিক্ষু নামে একজন ভিক্ষু ছিলেন, যিনি অত্যন্ত সুদেশক। সেই সুদেশক ভ্রান্তি ধর্ম শ্রবণের জন্য এক উপাসিকা ধর্ম শ্রবণের ধর্ম দেশনার ব্যবস্থা করেন। ধর্ম দেশনার ব্যবস্থা করার পর সেই সময় যখন সৌন মহাস্তবী ধর্ম দেশনা প্রদান করছিলেন, সেই উপাসিকা গৃহ থেকে ওই সভা মণ্ডপে ধর্ম সভায় এসে উপস্থিত হয়ে যখন এক মনে ধর্ম শ্রবণ করছিলেন, তখন সেই গৃহের মধ্যে চোরের দল গৃহের সমস্ত ধন সম্পদ চুরি করার জন্য সেখানে প্রবেশ করল। এই সেখানে রেখে এসেছিলেন এক পরিচারিকা, অর্থাৎ কাজের লোক। সে বুঝতে পেরে দ্রুত বেগে দৌড় দিয়ে এসে ধর্মশালাতে ধর্মসভায় উপাসিকাকে মৃদুস্বর বলছে, গৃহের মধ্যে
চোরে চুরি করছে। তখন সেই উপাসিকা বললেন কি, আমার সমস্ত ধন সম্পদ চুরি হয়ে গেলেও আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যেই ধর্মরত্ন, যে ধর্মরস আস্বাদন করতে এসেছি, সেটা পরিপূর্ণ রস আস্বাদন করেই আমি এই সভা ত্যাগ করব। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, সেই উপাসিকার পাশেই ছিল চোর দলের সেই প্রধান ব্যক্তি। উনি যখন সেই উপাসিকার মুখ থেকে সেরকম এক নির্মোহ ধর্ম শ্রবণের কথা শ্রবণ করলেন, তখন উনার মনের মধ্যেও সংবেগ উৎপন্ন হয়। এরকম এক ধার্মিক পুণ্যবতী মহিলার ধন সম্পদ যদি আমি চুরি করি, তাহলে এই কর্মের বিপাক থেকে আমি রেহাই পাব না, এর ফল আমাকে ভোগ করতে হবে। তাই উনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই উপাসিকার ঘরে অন্যান্য চোরদেরকে যে সমস্ত ধন সম্পদ নিয়েছিল, সেই ধন সম্পদ আবার সেখানে রেখে সবাই ধর্মসভাতে চলে আসেন এবং ধর্ম শ্রবণ করতে 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 সোনস্থবির যখন অরুণোদয় হবে, তখন ধর্ম শেষ করেছেন, তাদের মধ্যে ধর্মজ্ঞান উৎপন্ন হয় এবং ওনারা পরবর্তীতে সেই চোরের দলেরা পরবর্তীতে সকলেই প্রবুদ্ধ জীবন গ্রহণ করে। নির্বাণকামী উপাসক উপাসিকা বিন্দু আমার অগ্রজ মহাথের ভান্তে বলেছেন, এক সম্মুখ সম্বুদ্ধ, দুই পাচ্ছেকা বুদ্ধগণ ব্যতীত আর কোন, অর্থাৎ অরহৎ সারিপুত্র থেকে অন্যান্য সকল উপাধিপ্রাপ্ত শ্রাবক বৃন্দগণ ধর্ম শ্রবণের মাধ্যমেই ধর্মরসকে আস্বাদন করে নির্বাণের স্বাদ পেয়েছিলেন। তাই ধর্ম শ্রবণ অতি গুরুত্বপূর্ণ। আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়কে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যদিও অনেক বিষয় আপনাদের মনকে স্পর্শ করতে পারবে বলে আমার মনে হয় না, আপনারা কতটুকু হৃদয়ঙ্গম করতে পারবেন আমি জানি না, কারণ বেশ কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ভিক্ষুদের বিষয় নিয়েই এই পরিবেশ। তারপরও আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই শ্রবণ জন্মিত পুণ্যের ফলে আপনারা ইহধর্মীয় সুখী হবেন, জন্ম জন্মান্তর সারিপুত্রের স্থবিরের শিষ্যদের ন্যায় ধর্মজ্ঞান লাভ করে পরিশেষে আপনারা নির্বাণকে দর্শন করতে সক্ষম হবেন। মহাকারণিক সম্মুখ সম্বুদ্ধ যখন মহাপরিনির্বাণ লাভ করবেন, ঠিক তার আগে আনন্দস্থবির, আপনারা সবাই জানেন বুদ্ধের প্রধান সেবক, আনন্দস্থবির বুদ্ধকে প্রশ্ন করেছিলেন, মহাকারণিক বুদ্ধ, আপনার অবর্তমানে মহান সঙ্গীর দায়ভার কে গ্রহণ করবেন? বুদ্ধ বলেছিলেন, ধর্ম বিনয়ই হবে তোমাদের শাস্তা। যতদিন ভিক্ষু সঙ্গ ধর্ম বিনয়ের গৌরব রক্ষা করবেন, ততদিন বুদ্ধ ধর্মের পরিহানি হবে না। বুদ্ধ বলেছেন, তাই বিনয়াস্যা নামা শাসনাস্যায়ু বিনয়াং ক্ষিত বুদ্ধ শাসনাং ঠিকাং ভবতি। অর্থাৎ বুদ্ধ শাসনস্থিত ভিক্ষু ভিক্ষুণীদের শীল বা আচরণ সম্বন্ধে বুদ্ধ যে বিধিবিধান প্রজ্ঞপ্তি করেছেন, সে সকল বিধিবিধানের নামই হল বিনয়। প্রথম ধর্ম মহাসংগীতি। আপনারা জানেন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ পরিনির্বাণের পরপরেই সেখানে এক
বয়োজ্যেষ্ঠ ভিক্ষু, যার নাম ছিল সুভদ্র। সেই বয়োজ্যেষ্ঠ ভিক্ষু নানা শাসনের সেই বিধানকে অবজ্ঞা করে কিছু কটু বাক্য প্রয়োগ করেছিলেন। সেই তা শ্রবণ করে মহাকাশ্যপস্থবির প্রথম সমিতির আয়োজন করেছিলেন। এই সমিতিতে মহান ভিক্ষু সমবেত ভিক্ষু সংঘকে জিজ্ঞেস করলেন, প্রথমে কোনটি আবৃত্তি করা হবে, ধর্ম না বিনয়? প্রত্যুত্তর ভিক্ষুগণ বলেছিলেন, বিনয়ে বুদ্ধ শাসনের আয়ু, বিনয় থাকলে এই শাসন থাকবে, অতএব আমরা প্রথমে বিনয়ে আবৃত্তি করব। তারা উপাসক উপাসিকাবৃন্দ তারা ঠিকই অনুধাবন করেছিলেন, চক্রের অভাবে যেমন রথ চলতে পারে না, সেরূপ বিনয়ের অভাবে বুদ্ধির ধর্ম চলতে পারে না। মরুকান্তারে যেমন পথ প্রদর্শকে একমাত্র আশ্রয়, সেরূপ বিনয়কে আশ্রয় করেই এই ধর্মের চাকা চলতে হয়। তাই নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, এই পরিবার শব্দটি বিনয়ের একটি অংশ। বস্তুত চারিত্রিক শুদ্ধতাই ভিক্ষু জীবনের মূল চাবিকাঠি। দুঃখ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্য নিয়েই শ্রদ্ধাবান গৃহত্যাগীগণ ভিক্ষু হন। এর উদ্দেশ্য লক্ষ্যে উপনীত হতে হলে অবশ্যই অবশ্যই বিনয়কে প্রতিপালন করতে হয়। কারণ বিনয় হল তাদের ভিক্ষু সঙ্গের জীবন যাপন এবং আধ্যাত্মিক উন্নতির সোপান। ভিক্ষুগণের প্রতিপালনীয় নিয়ম সমূহ সপ্ত আপত্তি স্কন্ধের অন্তর্গত। এখানে আপত্তি বলতে অপ্রাপ্তি, অকুশল প্রাপ্তি, পাপ প্রাপ্তি এবং দোষ প্রাপ্তি, এই সপ্ত আপত্তি স্কন্ধ সমূহ হল যে, এক, পারাজিক আপত্তি, দুই, কারণে ভঙ্গ হয়। সেই সপ্ত আপত্তি 6 প্রকার কারণের মাধ্যমে ভঙ্গ হয় বলেছেন বুদ্ধ। এক, অলজ্জিতা, যিনি জেনে শুনে পাপ করেন এবং পাপ করে গোপন করেন। দুই, আইনানাতা, অর্থাৎ কোনটা বিনয় কোনটা অবিনয় উনি না জেনে অকর্তব্য কার্য সম্পাদন করেন। আবার যেটা করণীয়, যেটা কর্তব্য, সেটা উনি করেন না। তিন, কুকুচ্ছা পাকাপাতা, কাব্য আকাব্য, অর্থাৎ কোনটি গ্রহণযোগ্য কোনটি অগ্রহণযোগ্য বিষয়ে সন্দেহ উৎপন্ন হলে বিনয় ধরের নিকট জিজ্ঞাসা না করে ইচ্ছা অনুসারে শিক্ষাপথ লঙ্ঘন করেন। চার, আকাপ্পিয়ে কাপ্পিয়া সাইনাহিতা, ভোজন বা আহারের সময় অতিক্রম হয়ে গেছে, তথাপি সময় আছে বলে ধারণা করে ফেলে অকর্তব্যের মধ্যে কর্তব্য ধারণা করা। পাঁচ, কাপ্পিয়ে আকাপ্পিয়া সাইনাহিতা, আহার গ্রহণের সময় আছে তথাপি সময় নাই বলে ধারণা করে আহার না করা, অর্থাৎ যেটা কর্তব্য সেটা কর্তব্য মনে না করে অকর্তব্য সম্পাদন করা। ছয়, সাথী সাম্মোসা,
স্মৃতির বিহ্বলতা বা ভুলবশত আপত্তিগ্রস্ত হওয়া। নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দ, আজকে যে পরিবেশ ব্রত এখানে পালন করা হচ্ছে, সেইটা কেন করা হচ্ছে? সাংঘাতিক আপত্তি লঙ্ঘন করার কারণে। সেই সাংঘাতিক আপত্তি ক্যাটাগরি অনুসারে দ্বিতীয় স্তরের আপত্তি। প্রথম আপত্তি হলো যে পরাধিকার, যে নিয়ম বিনয় ভঙ্গ করলে তার আর ভিক্ষুত্ব থাকে না, কিন্তু সংজ্ঞাবিশেষ আপত্তি লঙ্ঘন করলে ভঙ্গ করলে ওনার ভিক্ষুত্ব নষ্ট হয় না, কিন্তু উনি চরমভাবে অপরিশুদ্ধ থাকেন। সেই 13 প্রকার বিনয় হলো যে কি? যিনি স্বইচ্ছায় সূত্র মোচন করেন। 2, কোন নারীকে দৈহিকভাবে স্পর্শ করেন, কাম চেতনায় স্পর্শ করেন। 3, কোন নারীর সাথে কাম বিষয়ক অশালীন কথাবার্তা বলেন। 4, কোন নারীকে কাম সেবা দিলে পুণ্য হয় এভাবে ব্যক্ত করার মাধ্যমে সেবা গ্রহণ করেন। 5, ঘটকালি করেন। ঘটকালি বুঝেন তো? ঘটকালি করা যায় না ভিক্ষুদের মধ্যে। এই ধরনের করলে এই সংজ্ঞাবিশেষ আপত্তিগ্রস্ত হতে হয়। 6, ভিক্ষুদের বিনয়সম্মত কুটির বুদ্ধভাষিত একটি নিয়ম আছে, 18 হাত বাই 10 হাত। এই ধরনের কুটির তৈরির কিছু নিয়ম আছে, সেই নিয়ম লঙ্ঘন করলেও আপত্তিগ্রস্ত হতে হয়, সংজ্ঞাবিশেষ আপত্তি। 7, মহাবিহার যেগুলো নির্মাণ করা হয় অনেক বড় করে, যেগুলো অর্থাৎ 18 হাত বাই 10 হাতের অধিক যে বিহারগুলো নির্মাণ করা হয়, সেখানে বুদ্ধ প্রজ্ঞপ্তিত কিছু বিনয় বিধিবিধান রয়েছে। সংঘকে আহ্বান করতে হয়, সেখানে স্থান নির্বাচন করতে হয়, সে ধরনের অনেকগুলো বিধিবিধান রয়েছে। সেই বিধিবিধান অনুসারে যদি সেই মহাবিহার অর্থাৎ 18 হাত বাই 10 হাতের অধিক কোন বিহার নির্মাণ করেন, ওনারাও এই সংজ্ঞাবিশেষ আপত্তিগ্রস্ত হন। আর কোন একটি সাংঘিক বিহারে ধরেন 10 জন ভিক্ষু আছে, সেই 10 জন ভিক্ষুর মধ্যে একজনের সাথে একজনের বনিবনা নাই, মনোমালিন্যতা আছে, তখন একজন ভিক্ষু অপর ভিক্ষুকে মিথ্যা দোষারোপের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ক্যান্টিকে বিতাড়িত করা, যেটাকে বুদ্ধির ভাষায় বলা হয় দুষ্টদশা শিক্ষা করা। অর্থাৎ যিনি দোষী নন, ওনাকে মিথ্যা দোষারোপ করে বিহার থেকে বিতাড়ন করলে সেই ভিক্ষুর এই সংজ্ঞাবিশেষ আপত্তি হয়। 9, এই ধরনের ভিক্ষু সরাসরি আরোপ না করে, ধরেন কোন ভিক্ষুকে আমি সরাসরি নামে উল্লেখ না করে অন্য নামে নাম সংজ্ঞায়িত করলাম, সেটা কটু বাক্য, কর্কশ বাক্য, কর্কশ শব্দ, সেইভাবে দোষারোপ করে। অর্থাৎ আপনাদের বিহারে যে ভিক্ষু আছে সে ছাগলের ন্যায়, এই জাতীয় বিভিন্ন দোষারোপ করে তাকে অপদস্থ করা। 10, সঙ্গভেদ করা। সঙ্গভেদ অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যাতে যাওয়া যাবে না। তবে বাংলাদেশে এই সঙ্গভেদ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু ত্রিপিটক অর্থকথা মধ্যে সেটাই নির্দিষ্ট নির্দেশনা আছে, সেটা হলো
একই সীমার মধ্যে দুই পক্ষ যদি ওই আমাদের 15 দিন অন্তর পাতিমুখ আবৃত্তি পাঠ করতে হয়, সেটা যদি দুই পক্ষ হয়ে একই সীমাতে দুটা গ্রুপ হয়ে এই পাতিমুখ আবৃত্তি করে, তখন সেটা সঙ্গ ভেদের পর্যায়ে গিয়ে পড়ে। ঝগড়া করাটা সঙ্গভেদ নয়, সঙ্গ বিভেদ। সঙ্গ বিভেদ আর সঙ্গ ভেদ পার্থক্য আছে। 11 ধরেন কোন একজন ভিক্ষু কয়েকজন ভিক্ষু মিলে সঙ্গ ভেদ কর্ম সম্পাদন করেছেন, সেখানে আরো কিছু ভিক্ষু গিয়ে সেখানে যুক্ত হলেন। এখন পরিশুদ্ধ ভিক্ষুগণ বললেন যে ওনারা সঙ্গভেদ কর্ম সম্পাদন করেছেন, আপনারা ওনাদের সাথে সংযুক্ত হবেন না, ওনাদের সাথে বিনয় কর্ম করবেন না, ওনাদের সংস্রবে যাবেন না। এরকম 3 বার বলার পরেও যারা আবার লঙ্ঘন করেন, তাদের এই সংজ্ঞাদেশে আপত্তি হয়। এরপর দুবাচ্চা এবং কুলাদোসাকা, এরকম 13টা বিনয় যারা লঙ্ঘন করেন, তারাই সংজ্ঞা বিশেষ আপত্তিগ্রস্ত হন। এই সংজ্ঞা বিশেষ আপত্তিগ্রস্ত থেকে সংশোধনের জন্য, আপত্তি থেকে মুক্ত হওয়ার জন্য এই পরিবাসের ব্যবস্থা। এই 13 প্রকার সংজ্ঞা বিশেষের মধ্যে প্রথম 9 প্রকার সংজ্ঞা বিশেষ আপত্তি করলেই, নিয়ম ভঙ্গ করলেই ওনারা সংজ্ঞা বিশেষ আপত্তিগ্রস্ত হন। কিন্তু পরের চারটি ওই যে বললাম 3 বার ভিক্ষু সংঘ ওনাদেরকে সতর্ক করেন। 3 বার যদি ওনারা কর্ণপাত না করে সেই বিধি বিধানকে লঙ্ঘন করেন, তাহলে ওনারা সংজ্ঞা বিশেষ আপত্তিগ্রস্ত হন। এই সংজ্ঞা বিশেষ আপত্তি থেকে মুক্ত হওয়ার প্রথম ধাপ হলো যে পরিবাস, আমরা যেটা চট্টগ্রামের তথ্য ভাষায় বলছি ওয়াইক কোনো মেলা নয়, মেলা আয়োজন নয়। ওয়াইক বা পরিবাস একটা পরিশুদ্ধ ভিক্ষু জীবনের আবার প্রবেশ করার নামই হল যে পরিবাস। পরিবাস শব্দটি বৌদ্ধিক পরিভাষা, আবিধানিক অর্থ যদি বলি, এটা নিকটে বসা বা অবস্থান করা, অর্থাৎ ভিক্ষু সঙ্গের নিকটে বসে অপরাধের দোষ স্বীকার করা এবং এই অপরাধ থেকে উত্তরণের জন্য বিনয় কর্ম সম্পাদন করা। সংজ্ঞা বিশেষ আপত্তি কারণে যে ভিক্ষুগণ স্ব-ইচ্ছায় এই কর্ম গ্রহণ করেন, সেও নিজের দোষ স্মরণের জন্য ভিক্ষু সংঘের অনুমতিতে ভিক্ষু সংঘ হতে নির্ধারিত সময় পর্যন্ত পৃথক বাস করেন। এখানে 10 দিনের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই পরিবাসের বিভিন্ন বিধিবিধান আছে। এই একটি বিধি বিধান অনুসরণ করে এখানে পরিবাস ব্রত পালন করছেন, অর্থাৎ নিজের বিনয়গুলোকে পরীক্ষাধীন থাকেন। পরিশুদ্ধতার একটা প্রক্রিয়ায় ওনারা অবস্থান করছেন। তাই বিনয় যেহেতু শাসনের আয়ু, সেহেতু ভিক্ষুদেরকে পরিশুদ্ধ বিনয়কারী হওয়াটাই হলো যে শাসনের আয়ুকে শ্রীবর্ধন করার একটি উপায়।
তাই ওনারা যারা আজকে পরিবার যাপন করছেন, পারিপার্শ্বিক কর্ম সম্পাদন করছেন, তাদেরকে আমরা এই কারণে যে ওরা যাদের ভুলতে এই 13 প্রকার বিনয়ের কোন একটি লঙ্ঘন করেছেন বলে উপলব্ধি করে সেটা থেকে পরিত্রাণের জন্য, সেটা থেকে সংশোধনের জন্য, নিজের শাসনের জন্য ওরা গ্রহণ করেছেন বলে আমরা ধন্যবাদ ব্যক্তি জ্ঞাপন করছি। পরিবেশ বেশ কয়েক রকমের আছে। 4 রকমের পরিবেশ: অগোপনীয় পরিবেশ, গোপনীয় পরিবেশ, শুদ্ধান্ত পরিবেশ, সমজানা পরিবেশ। মহাবর্গ গ্রন্থের বর্ণনা অনুসারে প্রথম পরিবেশটি অর্থাৎ অগোপনীয় আপাতিচ্ছন্ন পরিবেশটা শুধু ভিক্ষুকদের জন্য দেওয়া হয়। তাই আমাদের ভিক্ষু সংঘদের জন্য 3 রকমের পরিবেশ: পাটিচ্ছন্ন ভাষা, শুদ্ধান্তকারী ভাষা, সমজানাকারী ভাষা। পাটিচ্ছন্ন মাটি, পাটিচ্ছন্ন হলো যে বিষয়টা আপনি গোপন করেছেন, আপনি যে আপত্তি করেছেন সেটি গোপন করেছেন, সেই গোপনীয় আপত্তি থেকে মুক্তি সেটা পরিবার আপত্তি প্রাপ্ত হয়ে যতদিন সে ভিক্ষু এই আপত্তিকে আচ্ছাদন করে রাখেন, গোপন করে রাখেন, পরিবেশ গ্রহণের সময় 4 জন বা অধিক, এটা সংখ্যা নির্দিষ্ট নেই, অনেক থাকতে পারে, 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন, কোন অসুবিধা নেই, কিন্তু 4 জনের কম হওয়া যাবে না। সেরকম প্রাজ্ঞ ভিক্ষুর নিকট 4 বা ততোধিক প্রাজ্ঞ ভিক্ষুর নিকট পরিবেশ গ্রহণ করে একজনের নিকট আলোচনা করে পরিবেশ পালন করা যায়। এখানে দুই, শুদ্ধান্ত পরিবেশ। এই শুদ্ধান্ত পরিবেশ হল যে সম্পূর্ণ সংশোধনের জন্য পরীক্ষামূলক কালকে বলা হচ্ছে যে শুদ্ধান্ত পরিবেশ। এই শুদ্ধান্ত পরিবেশটা কি? যে ভিক্ষু আপত্তির সংখ্যা জানে না, যে ভিক্ষু আপত্তির সংখ্যা জানে না, অর্থাৎ এই 13 প্রকার আপত্তির মধ্যে উনি কয়টা আপত্তিগ্রস্ত হয়েছেন উনি জানেন না, আবার রাত্রির সংখ্যাও জানেন না, দিনের সংখ্যাও জানেন না। এরকম ধরেন একজন 20 ভিক্ষু, উনি অনেক আগে এই 13 প্রকার আপত্তির মধ্যে কোনটি কোনটি আপত্তিগ্রস্ত হয়েছেন উনি ওনার জানা নেই, আবার কতদিন আগে উনি এই আপত্তিগ্রস্ত হয়েছেন সেটাও ওনার জানা নেই। যারা এই অজানার মধ্যে এই পরিবেশ কর্ম পালন করেন সেটা শুদ্ধান্ত পরিবেশ। 1, 2, যে ভিক্ষু আপত্তির সংখ্যা জানেন, অর্থাৎ 13 প্রকার আপত্তির মধ্যে কোনটি কোনটি উনি ভঙ্গ করেছেন উনি জানেন না, কিন্তু কতদিন হয়ে গেছে, কত বছর হয়ে গেছে ওনার জ্ঞাপন নেই, ওনার জানা নেই, তাদেরকেও এই শুদ্ধান্ত পরিবেশ গ্রহণ করতে হবে। 3, যে ভিক্ষু কোন কোন আপত্তির সংখ্যা জানেন, অর্থাৎ 13 রকমের আপত্তির মধ্যে 1 নম্বর আপত্তি করেছেন, 4 নম্বর আপত্তি করেছেন, 8 নম্বর আপত্তি করেছেন,
উনি যে এই আপত্তিগুলো করেছেন উনি সেটি জানেন, কিন্তু আপত্তির সংখ্যা বা রাত্রির সংখ্যা এটা উনার স্মরণে নেই। যে ভিক্ষু আপত্তির সংখ্যা জানে না, তবে কোন কোন রাত্রির সংখ্যা জানে, আবার কোন কোন রাত্রির সংখ্যা জানে না। সেখানে 13 প্রকার আপত্তির মধ্যে ধরেন 1 নাম্বার আপত্তি 10 দিন আগে উনি সম্পাদন করেছেন, আবার 4 নাম্বার আপত্তি উনি 10 দিন আগে করেছেন নাকি 10 বছর আগে করেছেন ওনার মনে নেই। আবার 8 নাম্বার আপত্তি উনি ভঙ্গ করেছেন, উনি জানেন এটা 1 সপ্তাহ হয়েছে। এভাবে কিছু জানেন কিছু জানেন না। সেরকম তাদেরকে এই সিদ্ধান্ত পরিবেশ গ্রহণ করতে হবে। যে ভিক্ষু আপত্তির সংখ্যা জানে কিন্তু কোন কোন রাত্রির সংখ্যা জানে না, তাদেরকেও এই ধরনের আপত্তি পরিশুদ্ধ গ্রহণ করতে হবে, পরিবেশ গ্রহণ করতে হবে। 6, যে ভিক্ষু কোন কোন আপত্তির সংখ্যা জানে, কোন কোন আপত্তির সংখ্যা জানে না, কোন কোন রাত্রির সংখ্যা জানে, আবার কোন কোন রাত্রির সংখ্যা জানে না, তাদেরকে সিদ্ধান্ত পরিবেশ প্রদান করতে হবে। নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, পাটিচ্ছান্নের মধ্যে গোপনীয় বলতে এখানে 2 ধরনের আছে। এটা পরিশুদ্ধতার জন্য বুদ্ধঘোষ অর্থকথার মধ্যে, বুদ্ধঘোষ আমাদের বৌদ্ধ ধর্মের ইতিহাসে যিনি অর্থকথা প্রণয়ন করেছিলেন, উনার ভাষায় যিনি যেটি আপত্তিগ্রস্ত হয়েছেন এই পরিভাষের সময় সেটি উল্লেখ করতে হবে। আবার কিছু কিছু গ্রন্থে সেটা অনুল্লেখ করলেও আপত্তি নেই। অর্থাৎ আমি যে কাম্যবাচা পাঠ করব সেখানে এই 13 প্রকার আপত্তির মধ্যে কোনটা কোনটা আপত্তিগ্রস্ত হয়েছে সেটা না বললেও চলে। পাটিচ্ছান্না আপাটিচ্ছান্না এটা কি? পাটিচ্ছান্না হলো যে গোপন করে রাখা। কি গোপন? ধরেন কোন ভিক্ষু কোন একটি 13 প্রকারের আপত্তির মধ্যে কোন একটা আপত্তিগ্রস্ত হয়েছেন, উনি যদি সেই দিনের সেই রাত্রের অরুণোদয়ের আগেই অন্য কোন ভিক্ষুর নিকট আপত্তি দেশনা করেন, তাহলে ওনার বিষয়টা গোপন থাকলো না, প্রকাশিত হয়ে গেল। এই যারা এই আপত্তি দেশনা করেন, অন্য ভিক্ষুকে জ্ঞাত করেন, তাদেরকে পরিবার স্থাপন করতে হবে, তাদেরকে মানবতা এবং আহ্বান করলেও চলে, তাদের পরিবেশের প্রয়োজন হয় না। যারা আপত্তিগ্রস্ত হয়ে, কথার কথা ধরুন এই সময়ে কোন ভিক্ষু 13 প্রকার সংজ্ঞাবিশেষ আপত্তির মধ্যে কোন একটি আপত্তিগ্রস্ত হয়েছেন, উনি জানেন এখন থেকে আগামীকালের অরুণোদয়ের আগে যদি অন্য কোন ভিক্ষুর সাথে বসে যদি উনি আপত্তি দেশনা করেন, তাহলে এই পরিবেশ গ্রহণ করতে হয় না, তাদেরকে মানাত্তা এবং আহ্বান কর্ম সম্পাদন করলেই হয়। তাই অনেক ভিক্ষুই পরিবর্তী শিক্ষার অভাবের কারণে এই বিষয়টি ওনাদের কাছে পরিষ্কার নয়। আপত্তি দেশনাশের জন্য খুবই দরকার। আবার অনেকের মনের মধ্যে ধারণা, অনেক ভিক্ষুর মধ্যে, আমি সংজ্ঞাদেশে আপত্তি করি নাই, আমার পরিশুদ্ধতার জন্য আমি পরিবেশ গ্রহণ করব। এই বিধান বুদ্ধ বলেন নাই। বুদ্ধ বলেছেন যে সব ক্যাটাগরির বিধিবিধান করেছেন বুদ্ধ, সেই সব ক্যাটাগরির মধ্যে পারামিটারগ্রস্ত তো কোনো ভিক্ষুই নয়। তারপর কোন আপত্তি কিভাবে আপত্তি থেকে মুক্ত হবে বুদ্ধের নির্দিষ্ট করে সেটা প্রযুক্তি করে গেছেন। নিঃসর্গে আপত্তি হলে নিঃসর্গে বস্তু ত্যাগ করে সেখানে কিছু নিয়ম আছে,
সেই নিয়মের প্রক্রিয়ার মাধ্যমে সেটা পরিশুদ্ধ হতে হবে। আবার যারা অন্যান্য ছোটখাটো আপত্তি আছে, সেই আপত্তিগুলো আপত্তি দেশনার মাধ্যমে ওনারা মুক্ত হবে। কিন্তু একমাত্র এই সংজ্ঞা বিশেষ আপত্তির জন্যই এই পরিবেশ মারাত্মা আহ্বান। শুদ্ধান্তা পরিবেশ দুই ধরনের, চূড়া শুদ্ধান্তা, মহা শুদ্ধান্তা। চূড়া শুদ্ধান্তা হলো যে ওই যে কিছুক্ষণ আগে বললাম, আপত্তি জানে দিন জানে না। এই চূড়া শুদ্ধান্তা যেমন ধরুন এখন এটা তো নির্দিষ্ট 10 দিনের জন্য, কিন্তু বার্মার মতো প্রতিরূপ দেশে ওখানে এরকম পরিবেশ মানব কর্ম করার জন্য আলাদা সীমাগত থাকে, আলাদা একটা এরিয়া থাকে যেখানে এই পরিবেশ যাপনকারী ভিক্ষুরা আলাদাভাবে সীমা এবং কুটিরে অবস্থান করে, যেটা আমি বার্মার ভাবনা কেন্দ্রের মধ্যে দেখেছি। আমাদের অনেক ভিক্ষু এখান থেকে গিয়ে সেখানে পরিবেশ যাপন করেছেন, আমার জানা মতে অনেকে আছে। সেখানে ওই সাধারণ জ্ঞানী সেখানে অন্তত 1000-এর উপরে সবসময় ধ্যানই থাকেন। তার অর্ধেক হলো যে ভিক্ষু, তার একটা বড় অংশ হলো যে ওই পরিবেশ যাপনকারী ভিক্ষু। তারা এই পরিশুদ্ধ ভিক্ষুর ওই অঞ্চলে ওনারা অবস্থান করেন না, আলাদাভাবে তারা সেখানেই অবস্থান করেন। এখন সেখানে পরিবেশ যাপন করতে করতে ওনার মনে হলো যে, ওনার প্রথমে মনে হলো যে 20 বছর ওয়ার ভিক্ষু, আমার 10 বছর আমি অপরিশুদ্ধ, মানে 10 বছর আগে সেই ভিক্ষু সাংঘাতিক আপত্তিগ্রস্ত হয়েছে, এখন পরিবেশ করতে হবে 10 বছর যাবে। এখন উনি বসার পর মনে হলো যে না, আমার মনে হয় 10 বছর নয় 9 বছর। উনি ওই 1 বছর বাদ দিয়ে উনি 9 বছরের জন্য পরিবেশ যাপন করবেন। আবার যদি ওনার মনে গণনা করে উনি বুঝতে পারেন যে না 10 বছর নয়, এটা 11 বছর, তাহলে ওই 11 বছর করতে হবে। এটা হলো যে চূড়া শুদ্ধান্তা। আর মহা শুদ্ধান্তা হলো যে উপর দিকে উঠে না, নিচের দিকে নামে, নির্বাণকামী বাস করেন। 3 নম্বর হলো যে সামদানা পরিবাস। সামদানা অর্থ হলো যে সমবেত কোন উদ্দেশ্য সাধনার্থে সম্মিলিত হওয়া। এই পরিবাসও 3 প্রকার। 1 আজ্ঞা সামদানা, অর্থাৎ মূল্য সম্মেলন। 2 ওধানা সামদানা, অর্থাৎ নিষ্ফলা সম্মেলন। 3 মিশ্রাকা সামদানা, অর্থাৎ মিশ্র সম্মেলন। এই আজ্ঞা সামদানা কি? যে আপত্তি সবচেয়ে দীর্ঘদিন গোপন করা হয়েছে ততদিন পর্যন্ত পরিবেশ দেওয়া না হলে আজ্ঞা সামদানা। দুই ওধানা সামদানা, পরিবেশ গ্রহণ করতে করতে অনিক্ষিপ্ত পরিবেশের সময় পুনরায় আপত্তিগ্রস্ত হলে, কথার কথা 10 দিনের জন্য ওনারা পরিবেশ গ্রহণ করেছেন। ওখানে অবস্থান করাকালীন এই 10 দিনের মধ্যে ওনারা আবার 13 প্রকার আপত্তির মধ্যে আবার আপত্তিগ্রস্ত ভঙ্গ করেছেন। তাহলে উনি কথার কথা 10 দিনের মধ্যে 9 দিন করে ফেলেছেন। ওই 9 দিন সম্পূর্ণ শেষ, কোনো কাজে আসবে না। এটা আবার নতুন ভাবে শুরু করতে হবে। আবার ভিক্ষু সংঘের নিকট থেকে এই পরিবেশ, যেটা কাম্মাবাথা যেগুলো নিয়ম আছে, সেই নিয়মের মধ্য দিয়ে আবার পরিবেশ গ্রহণ করতে হবে প্রথম থেকে। এইটাকে বলা হচ্ছে যে ওধানা সামদানা, নিষ্ফলা সামদান। 3
মিসাকা সমাধান এই ধরনের সম্মেলনে সেসব ক্ষেত্রে প্রযোজ্য যেখানে অপরাধগুলো ভিন্ন ভিন্ন ভিত্তিতে হয়ে থাকে। যেমন একটি অপরাধ হচ্ছে ইচ্ছাকৃত, আরেকটি অপরাধ হচ্ছে, অর্থাৎ এখানে 13 প্রকার আপত্তির মধ্যে 1 নাম্বার আপত্তি করলো, আবার 5 নাম্বার আপত্তি করলো। এই ধরনের মিশ্র আপত্তিগুলোর যে পরিবাস বিধান আছে সেই পরিবাস গ্রহণ করা। এই পরিবাস অনেক ধরনের আছে, আপনারা অবগত হলেন। এই পরিবাসের যে পরিবার শেষ করে যে কয়দিন ওনারা করবেন সেই কয়দিন শেষ করে মানবতা কর্ম সম্পাদন করতে হবে। সেটা নির্দিষ্ট কিরকম? 6 দিন মানবতা কর্ম সম্পাদন করতেই হবে। 6 দিনের কম হলে হবে না। আপনার পরিবার কম বেশি করা যায়। কথার কথা, একজন ভিক্ষু 1 বছর ধরে অপরিশুদ্ধ, অর্থাৎ এই সংঘাতের আপত্তিগ্রস্ত, ওনার এখন সময় হচ্ছে উনি 10 দিনের জন্য করেছেন। ওই 1 বছর থেকে 10 দিন বিয়োগ যাবে, উনি আবার কোন সময় শুরু করে উনি আবার করতে পারবেন। ভেঙে ভেঙে করা যায়, কিন্তু এই মানবতা 6 দিন এক নাগারেই করতে হবে। এটা কোনো বিকল্প নেই। 3 দিন করলাম, 4 দিন করলাম, 5 দিন করলাম, সেরকম বিধিবিধান নেই। মানবতা অর্থ হলো যে অপরাধ বা পাপখায়াতে এক প্রকার প্রায়শ্চিত্ত, মানে এটা প্রায়শ্চিত্ত, নিজেরা প্রায়শ্চিত্ত গ্রহণ করেছেন। ওনারা জানেন, আর কেউ জানে না, নিজেই জানেন উনি কি দোষ করেছেন, উনি কি বিনয় লঙ্ঘন করেছেন, ওনারা নিজেরাই জানেন। সেই দোষ আপত্তি থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্যই ওনারা এই পরিবাস স্থাপন করছেন, এবং পরিবাসের পর 6 দিন মানবত কর্ম গ্রহণ করতে হয়। এই মানবত গ্রহণ করতে কিছু কিছু নিয়ম আছে। তার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ নিয়ম হল যে সেই পরিবাস যাপনকারী, মানবত গ্রহণকারী সে ভিক্ষুর নিয়মিত, অর্থাৎ নিয়মিত বলতে এখানে যারা আছি পরিশুদ্ধ ভিক্ষুদের সাথে একই ছাদের নিচে অবস্থান করতে পারে না। 2, তাকে সেই ভিক্ষুকে 4 জন ভিক্ষুর সাথে একই পরিবেশনের, যেমন এখানে কুটির আলাদা হলেও আবার একটা পরিবেশ করে, অর্থাৎ এরিয়া ঘেরাও করে দেওয়া হয়েছে। ওনাদের ওখানে কমপক্ষে 4 জন, ওখানে 4 জন ভিক্ষু থাকতে হবে। 3, যদি সে বিহারের বাইরে কোনো জায়গা যায়, এখানে অনেকগুলো নিয়ম আছে, সবগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। নিক্ষেপ করা, অর্থাৎ অরুণোদয়ের আগে পরিবার যদি নিক্ষেপ করে, ওনারা ওখান থেকে বের হয়ে অন্যান্য ভিক্ষুদের সংমিশ্রণে আসতে পারে এবং অন্যান্য জায়গায় গমন করতে পারে। গমন করে আবার অরুণোদয়ের আগে ওখানে এসে রাত্রি যাপন করতে হবে। এই ধরনের ভিক্ষুদের সাথে 4 জন পরিপূর্ণ মর্যাদা ভিক্ষু থাকতে হবে। এটা শুধু কখনো যদি এখানে ধরেন জীবন সংহারের কোন ঘটনা উপস্থিত, কথার কথা ধরুন আগুন লেগেছে, ডাকাত পড়েছে, কোন সেরকম দুর্ঘটনা কবলিত হয়েছে, তাহলে তারা সেইখান থেকে বের হয়ে আসতে পারে এবং অবস্থান করতে পারে এই পরিশুদ্ধ ভিক্ষুদের সাথে। 4, প্রত্যেকদিন তার অবশ্যই বিহারের সকল ভিক্ষুকে জানাতে হয়, ওনারা সেই কর্মগুলো করেন। আবার যদি কোনো অন্য ভিক্ষু আসেন, তখনও তাদেরকে সেই জিনিসগুলো অবগত করতে হয়। এখানে অবগতের কিছু প্রকারভেদ আছে, আমি সেদিকে যাচ্ছি না।
এগুলো সম্পূর্ণ বিনয় সম্পর্কিত। যিনি মানবত্ব গ্রহণ করবেন সেই ভিক্ষু মানবতার মধ্যে দিয়ে যখন যান, প্রথমে তাকে সঙ্গের সম্মুখে উপস্থিত হতে হয়। জীবর একাংশ করে সম্ভবত সঙ্গের পায়ের উপর ভর দিয়ে উৎকটিক ভাবে বসে বন্দনা করে ওনাকে অনুরোধ করতে হয়, ভান্তে সঙ্গ, আমি এই আপত্তির জন্য মানবত্ব গ্রহণ করতে চাই। তখন সেখানে বিনয়ী কর্ম আছে, সেই কর্মগুলো ওনারা সম্পাদন করেন। এখন সেই পরিবাস গ্রহণকারী, মানবতা গ্রহণকারী ভিক্ষুগণ, কথার কথা একজন সেখানে 40 ওয়ার ভিক্ষু আছে, এখন আমি 30 ওয়ার ভিক্ষু, আমি ওই 40 ওয়ার ভিক্ষুকে বন্দনা করতে পারবো না, বন্দনা উনি নিতেও পারবেন না। এরকম বেশ কিছু বিধান আছে। তাকে সেই বয়োজ্যেষ্ঠ ভিক্ষুকে উনি আসলেন, ছোট ভিক্ষু ইজ্জাত ছেড়ে উঠতেও অভিবাদন করতে পারবে না, পা ধোয়ার পানি এনে দিতে পারবে না। এরকম আমরা ধরেন বড় ভিক্ষু আসছে, ওনাকে আগ বাড়িয়ে আমরা ধরে আনতে যাই, এই জাতীয় কোনো কাজ করা যায় না এই সময়। সবাই জীবর ওনাদেরকে আগ বাড়িয়ে দেওয়া যায় না। স্নানের সময় ধরুন বয়োবৃদ্ধ ভিক্ষু, ওনার শরীর মার্জন করে দেওয়া যায় না, মার্জন করে দেওয়া যাবে না। এভাবে বেশ কিছু ওনাদেরকে সম্মান যেগুলো আছে সেগুলো কিছু ক্ষেত্রে ওনাদেরকে রহিত রাখা হয় এই সময়। যথাযথ এই মানবত্ব গ্রহণকারী, পরিবেশ গ্রহণকারী ভিক্ষুগণ উপসম্পদা প্রদান করতে পারেন না। এই সময় ওনারা উপসম্পদা প্রদান করা যায় না। কোন শ্রমণকে দিয়ে সেবা করানো যাবে না। কোন ভিক্ষু শ্রমণকে উপদেশ, ধর্মকথা, ধর্মদেশনা প্রদান করতে পারে না। এই ধরনের আরো অনেকগুলো নিয়ম আছে, আমি শুধু কয়েকটি কথা বললাম। এখানে 94টা নিয়ম আছে, তাই অনেক সময়ের ব্যাপার এগুলো আলোচনা করতে গেলে, তাই সেদিকে আমি যাচ্ছি না। 3, কোরআন পূরণ করতে হয়। কোরআন পূরণ করতে হয়। সেই মানবতরত ভিক্ষু সঙ্গের 4র্থ সদস্য হলে সেই সঙ্গ যে পরিবেশ অনুমোদন করে, শুরুতে ফেরত পাঠানো অনুমোদন করে, মানবতা অনুমোদন করে, তা অবৈধ হবে। অর্থাৎ সঙ্গে কোরআনের মধ্যে যদি ওই পরিবেশগত ভিক্ষু থাকে, সেখানে যদি কোনো কর্ম সম্পাদন করা হয় সেটা অবৈধ হয়ে যাবে। অভ্যান করার সময়ও যদি 20 জন ভিক্ষুর প্রয়োজন হয়, সে অভ্যান করার সময় এই অভ্যান বা আহ্বান, এই 20 জন ভিক্ষু ধরুন পরিপূর্ণ হচ্ছে না, কিন্তু এই পরিবেশগত ভিক্ষুকে যদি কোরআন পূরণ করা হয়, সেটাও হবে না, পরিশুদ্ধ হবে না। নির্বাণকামী পাশবিন্দ এই অভ্যান বলেছি। অভ্যান হলো যে পুনরায় সঙ্গে প্রবাদেশের অনুমতি, পুনরাগমনের জন্য আহ্বান প্রার্থনা করা এবং সঙ্গ সেটাকে অনুমোদনের যে প্রক্রিয়াটা আছে সেটাকে বলা হচ্ছে যে অভ্যান বা আহ্বান। নির্বাণকামী পাশবিন্দ, যেহেতু এই বিষয়গুলো অত্যন্ত বিনয়ের অন্তর্গত, তাই অনেক শব্দই আমি চেষ্টা করেছি আপনাদের সহজভাবে উপস্থাপন করার জন্য। তথাপি অনেক কিছুই হয়তো আপনাদের বোধগম্য হয়েছে বলে আমার মনে হয় না। তারপরও নির্বাণকামী পাশবিন্দ, এই
পরিশুদ্ধ জীবন যাপনের জন্য যে উনাদের যে প্রচেষ্টা, আমি প্রথমেই বলেছি, সেটা অত্যন্ত প্রশংসনীয়। উনারা নিজেদের ভুল নিজেরা উপলব্ধি করে নিজেরা পরিশুদ্ধ হতে চাচ্ছেন বলেই পরিবেশ ব্রত গ্রহণ করেছেন। কিন্তু যারা এই 13 প্রকার সংজ্ঞা বিশেষ আপত্তিগ্রস্ত হয়ে অথবা পরাজিতপ্রাপ্ত হয়ে নিজেদেরকে ভিক্ষু বলে পরিচয় দিচ্ছেন, নিজেদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করছেন, মানুষের শ্রদ্ধার সাথে প্রতারণা করছেন, তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছেন। যারা 13 প্রকার আপত্তিগ্রস্ত হয়ে দায়ী দায়িকাদের বা অন্যের নিকট ছোট হয়ে যাবে মনে করে এই সংজ্ঞা বিশেষ আপত্তি থেকে মুক্ত হতে চাচ্ছেন না, যারা এই পরিবেশগত গ্রহণ করছেন না, তারাও নিন্দনীয় কাজ করছেন। নিজে অপরিশুদ্ধ, অন্যদেরকেও অপরিশুদ্ধ করছেন, অন্যদেরকে দায়ী দায়িকাদের শ্রদ্ধার সাথে তারা প্রতারণা করছেন। তাই তারা যারা পরিবেশ গ্রহণ করছেন, পরিবেশ ভত আছেন, তারা প্রশংসার দাবিদার। বুদ্ধ বলেছেন, ইয়োগা ওয়াং নামি জানাতি না সুরাক্ষাতি গোপানান এতাং শিলানাং আজানন্ত কিং ও রাক্ষাস্য সংরক্ষাতি। অর্থাৎ যে গরু চিনে না সে গরু চড়াতে জানে না, যে শিল চিনে না সে শিল রক্ষা করতে জানে না। বুদ্ধ বলছেন যেখানে সেরূপ যার শিল সম্পর্কে ধারণা নেই, জ্ঞান নেই, পাতিমোক্ষ বিনয় 227 শিল সম্পর্কে জানে না, তারা কোনটা ভঙ্গ করলে কোন আপত্তিগ্রস্ত হচ্ছে সেটাও ওনারাও জানে না। তাই কোনটার জন্য কোনভাবে সংশোধিত হতে হবে সেটা পদ্ধতিও ওনাদের জানা নেই। তাই বুদ্ধ বলেছেন, এই আপত্তি ধর্ম সম্পর্কে, পাতিমোক্ষ সম্পর্কে জানা থাকতে হবে প্রতিটি ভিক্ষুদের। বিনয় যেমন শাসনের আয়ু, ভিক্ষুদের শাসনের আয়ু হলো যে পাতিমোক্ষ সংবরণশীল। এই পাতিমোক্ষ, ভিক্ষু পাতিমোক্ষ, তাই নিজের সংবিধানের মতো, নিজের ভিক্ষুত্বের সংবিধানের মতো এটাকে আঁকড়ে ধরে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। এই প্রসঙ্গে উদাহরণ গ্রন্থের উপসব সূত্রের মধ্যে বুদ্ধ একদিন উপসব দিবসে উনি পরিবার এই উপসব পালন করার জন্য, পাতিমোক্ষ আবৃত্তি করার জন্য সীমার মধ্যে ভিক্ষু সংঘকে আহ্বান করলেন। আহ্বান করার পর বুদ্ধ প্রমুখ সকল ভিক্ষু সংঘগণ উপস্থিত। এখন বুদ্ধ পাতিমোক্ষ আবৃত্তি করছেন না, বসে আছেন। অর্থাৎ এক বেলা চলে গেল, উনি আবৃত্তি করছেন না, বসে আছেন। আনন্দ স্থবির এসে খুব অনুনয় বিনয় সুরে বলছেন, বুদ্ধ, প্রথম জাম অতিক্রম হয়ে গেছে, সব ভিক্ষুক সংঘ বসে আছে, আপনি এই পাতিমোক্ষ আবৃত্তি করুন, বিনয় কর্ম সম্পাদন করুন। বুদ্ধ নিশ্চয় কোন কথা বলছেন না, বুদ্ধ বসে আছেন। এরকম করতে করতে মধ্যরাত অতিক্রম হওয়ার সময় উপস্থিত। তখন এসে আনন্দ স্থবির আবার বুদ্ধকে বললেন, বুদ্ধ, এই মধ্যম জাম শেষ হওয়ার পথে সব ভিক্ষু সংঘ বসে আছে, আপনি অনুগ্রহপূর্বক এই পাতিমোক্ষ আবৃত্তি করুন, উপসত্র পালন ক্রিয়া করুন। উনি কখনো পাতিমোক্ষ দেশনা না করে নিশ্চুপ বসে আছেন। তৃতীয় জাম, শেষ জাম, অর্থাৎ রাত্রি শেষ হয়ে যাবে, অরুণোদয় হয়ে যাবে। কখন সেই মুহূর্তে এসে বুদ্ধকে, সব ভিক্ষু সংঘ বসে আছে, বুদ্ধ যেহেতু নিষ্ঠুপ, সবাই নিষ্ঠুপ বসে আছে। আনন্দ স্থবির এসে আবার বুদ্ধকে করজোরে নিবেদন করলেন, বুদ্ধ,
এই এখন শেষ গান অতিক্রম হওয়ার সময় উপস্থিত, অরুণোদয় হয়ে যাবে, সব ভিক্ষু সংঘগণ উপসদ করার জন্য বসে আছেন। আপনি অনুগ্রহপূর্বক পাতিমুখ্য দেশনা করুন। উনি নিশ্চুপ। এই সেই মুহূর্তে মহাকারণিক বুদ্ধ বললেন, হে ভিক্ষু সংঘগণ, এখানে কিভাবে পাতিমুখ্য আবৃত্তি করব, দেশনা করব? এখানে তো অপরিশুদ্ধ ভিক্ষু রয়েছে, এখানে অপরিশুদ্ধ ভিক্ষু রয়েছে, তাই পাতিমুখ্য আবৃত্তি করা সম্ভব নয়। সেখানে ছিলেন অরহত মহামুদ্দলাইনস্তবী। অরহত মহামুদ্দলাইনস্তবী উনি ঋদ্ধিতে শ্রেষ্ঠ, মহাকারণিক বুদ্ধের অগ্র মহাশ্রাবকের ঋদ্ধিতে শ্রেষ্ঠ হলেন যে অরহত মহামুদ্দলাইনস্তবী। উনি দিব্য জ্ঞানে দেখলেন এক ভিক্ষু অপরিশুদ্ধ ভাবে সেখানে বসে আছেন, অর্থাৎ উনি আপত্তিগ্রস্ত। তখন মহামুদ্দলাইনস্তবী সেই ভিক্ষুর নিকট গিয়ে বললেন, হে ভিক্ষু, আপনি আপনার কারণে এতগুলো সংঘ কষ্ট পাচ্ছে, আপনি এই সীমা থেকে বের হয়ে যান। আপনি যতক্ষণ বের হবেন না, এখানে আমরা উপসদ কর্ম সম্পাদন করতে পারছি না, বুদ্ধ পাতিমুখ্য আবৃত্তি করছেন না, আপনি বের হয়ে যান। সেই ভিক্ষু এর পরেও নীরব ভাবে সেখানে বসেছিলেন। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বলার পরেও যখন সেই ভিক্ষু সেই সীমাতেই অবস্থান করছেন, শেষ পর্যন্ত তার বাহু ধরে তাকে সীমা থেকে বের করে দেওয়া হয়। নির্বাণকামী পাশকাবৃন্দ, তাই এই ভিক্ষুদের বিনয় পরিশুদ্ধতা কত বেশি প্রয়োজন, বুদ্ধ সেই দেশনাতে সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা উপলব্ধি করতে পারি। ভিক্ষু সেই ব্যক্তি ভিক্ষু, বুদ্ধ বলেছেন, যিনি চিত্তে সংযত, কায়দারে, বাক্যদারে, মনদারে, সেই ব্যক্তিকে বুদ্ধ ভিক্ষু বলছেন। বুদ্ধ এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে বাহিতা পাপতি ব্রাহ্মণ সমাচার্যা সমনতি উচ্ছতি পাপজ্জায়া মানতা মাত্তানো মালাং তস্মা পাপজ্জিতোতি উচ্ছতি। অর্থাৎ পাপকে দূর করে বলেই ব্রাহ্মণ সমচর্যার দ্বারা আচরণ করেন যিনি, তিনি সমন, এবং স্বীয় কেশমলকে যিনি বিধৌত করার জন্য করেন, তিনি প্রবজ্জিত। তাই স্বীয় পাপমলকে ক্ষয় করার জন্য এই ভিক্ষু জীবন। আমরা যখন ভিক্ষুত্ব গ্রহণ করি, প্রবজ্জিত হই, সাকালা বক্তা দুঃখা নিঃসারণা নির্বাণা সাচ্চি কামাত্থাইয়া, অর্থাৎ সর্বপ্রকার বক্তা দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা এই কাঁসাই বস্ত্র ধারণ করছি, নির্বাণ লাভের জন্য। নির্বাণে আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। নির্বাণে উপনীত হতে গেলে নিজেদের লোভ, দেশ, মোহকে ক্ষয় করার অবিরত ভাবে চেষ্টায় রত থাকতে হবে। সেখানের মধ্যে যদি আমাদের ছোটখাটো অনেক ধরনের আমরা আপত্তিগ্রস্ত হই, অনেক ধরনের আপত্তি আছে,
ভিক্ষুদের এতক্ষণের আলোচনার মধ্যে আপনারা অবগত হয়েছেন 227 এর মধ্যে 7 ক্যাটাগরির আমাদের বিনয় রয়েছে। ছোটখাটো অনেক ধরনের বিনয় আমাদের দ্বারা লঙ্ঘিত হয়, যেটা আমরা আপত্তি দেশনার মাধ্যমে সেই দোষ থেকে আমরা মুক্ত হই। একেবারে ছোটখাটো কিছু বিষয়, যেমন ধরুন ঘাসে থুতু না ফেলা, প্রস্রাব না করা, ভাত খাওয়ার সময় চটচট করে না খাওয়া, হাঁটার সময় কটকট করে আওয়াজ না করা, এই ধরনের অনেক ধরনের বিনয় আছে। এগুলো যে ছোটখাটো বিনয়, যেগুলো আপত্তি দেশনার মাধ্যমে আপত্তি থেকে মুক্ত হওয়া যায়। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, 13 প্রকার বিনয়ের মধ্যে 12 প্রকার বিনয় হলো যে ভিক্ষুদের সরাসরি সম্পর্কিত, আর একটা হলো যে এই গৃহীদের সাথে সম্পর্কিত। অর্থাৎ আমাদের মা বোনেরা ভাইয়েরা না বুঝে ভিক্ষু সঙ্গে ভিক্ষু আপনজন মনে করে ছেলে মেয়েদের বিবাহর পাত্রী খুঁজে দিতে বলে। এটা অত্যন্ত গর্হিত কাজ। এটা ভিক্ষুদেরকে এই মহা আপত্তিগ্রস্ত করার একটি উপাদান। দয়া করে ভিক্ষুদেরকে এই পাত্রী খুঁজে দেওয়া, পাত্র খুঁজে দেওয়া, বিবাহের মধ্যে ঘটকালি করা, এগুলো করবেন না। আপনারাও পাপী হবেন, এই ভিক্ষু সংঘকেও অপরিশুদ্ধ করবেন। তাই এই অপরিশুদ্ধ হয়ে গেলে অনেক ভিক্ষু বিনয় পাতিমুখ্য পাঠ না করার কারণে এগুলো খুঁটিনাটি অনেক বিষয় অবগত নয় বলে কোনটি ভুল হচ্ছে, কোনটি শুদ্ধ হচ্ছে। আগেই বলেছি 6টি কারণ আছে, কোনটি করণীয়, কোনটি অকরণীয়। করণীয় বিষয় না জেনে অকরণীয় করছে, আবার অকরণীয় বিষয় না জেনে করে ফেলছে। এই কারণে অনেক এর আপত্তিগ্রস্ত হতে হয় নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ। তাই শাসনের পরিশুদ্ধতার জন্য এই ভিক্ষুদের পরিশুদ্ধ জীবন অনেক বেশি প্রয়োজন। এই পরিশুদ্ধ ভিক্ষু জীবনেই শাসন সদ্ধর্মকে সমুজ্জ্বল করবে, এই ধর্মকে আলোকিত করবে, ধর্মের প্রচার প্রসার স্থিতি সাধন করবে পরিশুদ্ধ ভিক্ষু সংঘ। তাই ভিক্ষু সংঘের এই যে 10 দিন ব্যাপী পরিবার যাপন, মানব কর্ম, অভ্যান কর্মের মধ্যে যে আপনারা সকলেই সম্মিলিত হয়ে শ্রদ্ধেয় রাজগুরু মহাদেব বন্ধে এবং আমার অত্যন্ত কল্যাণ মিত্র বন্ধে, এই সধর্ম রশ্মি মহাদেব বন্ধে এবং আমার অগ্রজ বন্ধে সহ এখানে ডক্টর বন্ধে আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সর্বোপরি দায়িত্বের শ্রদ্ধার মাধ্যমে এই পরিশুদ্ধ কর্মজীবনের যে প্রচেষ্টা, এটা এক মহৎ এক পুণ্য কর্ম। শাসন পরিশুদ্ধতার অংশীদার হচ্ছেন আপনারা। তাই নিজেকে নিজে গর্ববোধ করুন, আমরাও শাসনের পরিশুদ্ধতার অংশ হচ্ছি। তাই নির্বাণকামী উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা এই আজকে 9ম দিন, 13 দিন যাবৎ যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, আয়োজক যারা কায়িক, বাচনিক, মানসিক, আর্থিক বিভিন্ন ভাবে যারা সহায়তা সহযোগিতা করছেন, তারা শাসনকে পরিশুদ্ধ কাজে নিজেকে সম্পৃক্ত করছেন। তাই আপনারাও শাসনের উত্তরাধিকারী হয়ে, শাসনের পরিশুদ্ধতার অংশ হয়ে এই জন্মেও সুখী হবেন, জন্মান্তরেও সুখী হয়ে আপনারাও পরিশুদ্ধ জীবন ধারণের মাধ্যমে পরিশুদ্ধ জীবন যাপন করে নির্বাণকে দর্শন করতে সক্ষম হন। এই মৈত্রী আশীর্বাদ দিয়ে আমার আজকে ধর্ম আলোচনা এখানে শেষ করছি।